রাজধানীতে হামের টিকাদান কর্মসূচি চলছে, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, এখন পর্যন্ত কতজনকে টিকা দেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। চাই তার স্বজনরা এখানে আহাজারি করছে, এক পাশে তার মা, এক পাশে তার বাবা এবং তার নানা রয়েছেন এখানে, যারা এখানে কন্টিনিউয়াসলি কান্নাকাটি করতেছেন। একটু যদি তাদের সাথে একটু কথা বলতে চাই যে আজকে 3 জনের মার্ডার করে থইতাম আমি এই জায়গা যদি ফাঁসিও লাগে। আচ্ছা, সে হয়তো ফোনে কারোর সাথে কথা বলছে, আমরা একটু তার নানার সাথে একটু কথা বলতে চাই। জি না, আমরা সাভার থেকে আমাদের এফআইআর করছে ডিএমসিতে, তা আমরা সাভার থেকে আসছি। আমার কতলকুণ্ডা এত বড় নাম করা হাসপাতাল, তোমরা 1 ঘন্টা ট্রিটমেন্ট করবা। ট্রিটমেন্ট করার পরে যদি আমাদের রুগী না বাঁচে আমাদের ভাগ্য। 10 মিনিট হইল না, খালি বলতে হবে তোমরা বাই করে নিয়ে যাও, বাই করে নিয়ে যাও। রুগী অক্সিজেন লাগাইছে, একবার 12 আসে, 54 আসে, 32 আসে, 28% আসে, আবার ছেড়ে দেয়। তো এরপর কি হলো আসলে? আপনাদের কি এখান থেকে ছেড়ে দিয়েছিল? এরপর ওনারা বলছে আপনারা তাকে নিয়ে মহাকালী যানগা। তা আমি বললাম ম্যাম, মহাকালী নিয়ে যাব, এত দূর রাস্তা, এই আপনাদের এই যে শিশু হাসপাতাল, আমরা এত দূর কেমনে নিয়ে যাবো? এখন রোগীর অবস্থা ভালো না, এখানে কিছুক্ষণ থাকুক। বলতেছেন এখানে থাকলে আমরা শুধু অক্সিজেনই লাগিয়ে দিতে পারবো, আমরা আর কিছু দিতে পারবো না। উনি যেমনটা বলছিলেন, আসলে উনি আসলে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন, কিন্তু এখানে আসলে আমরা সবার সাথেই কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে এখানে আসার পরেই শিশুটির মৃত্যু হয়, এমন এক আনঅফিসিয়াল ভাবে আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল মহাখালী হসপিটাল থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।